ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ, তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি, আমাদের বাংলাদেশে ডিসি বলে, ওখানে কি বলে তা জানি না, আমি গল্প শুনেছি, যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন, আপনার খেলাফতি দিলাম। তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান, এই মুহাব্বতের সাথে খেয়াল করেন, আমি নিজে খ্রিস্টান, তবে আমার একটু শখ জাগছে চার ধর্মের প্রতি কি বলে চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। চার ধর্মের, দুনিয়ায় 4টে ধর্ম বেশি প্রসিদ্ধ, এই 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে। এদিক খেয়াল করেন, 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে বুদ্ধ, 4 নম্বরে হিন্দু। এই 4টে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ডিসি সাহেবের ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান। তো উনি 3 জন সংগ্রহ করছে, খ্রিস্টান পাদ্রী একজন, বুদ্ধকে মধ্যে থেকে এই চায়নাতে এক নেড়ার এনেছে, আর হিন্দুকে মধ্যে ইন্ডিয়াতে এক ঠাউর এনেছে। এই 3টেই কায়সামারি পণ্ডিত। এবার যিনি বলতেছেন, আমাকে চন্দ্রদিগেলে বাড়ি, উনি বলেন যে আমারে দায়িত্ব দিয়েছে, ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, আমারও বলছে যে জনাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন, আমার এখানে প্রতিযোগিতা হবে, বিতর্ক হবে। তো ওনার 3 জন উনি আনছে, আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে। তো সবে মাত্র বাংলাদেশ থেকে 1 বছর আগে একজন আলেম আসছে, উনি কি যেন নাম বলছে আমি ভুলে গেছি, হাফেজ, হাটাজারির থেকে মৌলানা, তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স, তাহলে সব আছে না, সবটাই পারদর্শী, কিন্তু ইটালিয়ান ভাষা এখনও ধরে পারে নাই, উনারে সংগ্রহ করে এনেছে। এবার 4 জনের বিতর্ক অনুষ্ঠান। প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে, হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাত দিয়ে যত সময় লাগে, আজকে সময় উন্মুক্ত, এবং পাশে যারা আছে তারা কানলো না, হাসলো, মরলো না, বাঁচলো, ওয়া দেখা দেখি নেই, এমনভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্মই দুনিয়ায় ধর্ম, আর অন্য কোনো ধর্ম কিছু না, তা জিরো, এমনভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায়। তাতে যদি ওই 3 জন ফলায় চলে যায় যাক। হিন্দু মুশাইরে যখন অনুমতি দিয়েছে, হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য ঝাড়ছে। তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরের হিন্দু ধর্মের মহত্ব বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি, আমারই ভয় লাগতেছে, আল্লাহ কি মুসলমান ছাড়িয়ে দিয়ে হিন্দুই হওয়া লাগে নাকি আল্লাহ জানে, এ ঠাকুর এত জানে কিভাবে যে বলল। তো আমি চিন্তা করছি পরে 3 জন পলাবে, তা দেখলাম যে না পলাই নেই। উনি ছেড়ে দেওয়ার পরে এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্ব 2টা, এই ঠাউরে কাটবা আর সামনের জনের দরজা বন্ধ করবা। সেও ভালো পণ্ডিত, এমনভাবে জানছে হিন্দু কোন জায়গায় যে পলাবে তার হদ খুঁজে পাচ্ছে না, তার ধর্মের জিরো বানাই দিয়েছে। আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি, তাকে এমনভাবে দরজা বন্ধ করছে কেমন যেন এখন বুদ্ধই হতে হবে সবাই। ওনার বক্তব্য শেষে এবার পাদ্রী, 3 নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরে বলছে যে তোমার দায়িত্ব আগে 2 জনে শেষ করবা, আর পরে মৌলবী যেন কথা না করতে পারে পিছন দিয়ে বলাই যায়, খোলামেলা কথা। এবার ওকে 2 জনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না, হিন্দু বুদ্ধকে, খ্রিস্টানের তো কি আছে, ইঞ্জিল আছে, তার তো কিছু দলিল আছে। সে এমনভাবে ছাড়ছে যে আগে 2 জন শেষ, সামনে মৌলবী মনে আর কথা বলতে পারবে না, তার বক্তব্য শেষ। তবে খুশির বিষয় শেষ বক্তা রাখছে মুসলমান জনরে। এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব 3 জনের শেষ করবেন, আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন না, আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না, আপনার কাজে আপনি ছাড়বেন, আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন, নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে। তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন, বয়ানের সংক্ষিপ্ত মুক্তাসার বক্তব্য এভাবে বললেন, কয় স্যার আপনারা যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর এই কয়েকজনের যদি আরও 100 বছর দেয়, আমারও যদি 100 বছর হায়াত দেয়, আর এই মজলিসটা যদি 100 বছর ধরে রাখেন, আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক ঠিক না? আমি 100 বছর দলিল দিতে পারবো, আমার একটু দলিলই কম হবে না ইনশাআল্লাহ। তবে এত দলিল দেব না, আমি ছোট্ট একটা দলিল দিই। স্যার এই আমরা 4 জনের ধর্মগ্রন্থ আছে,
চারজনের আছে, হিন্দুদের আছে, বুদ্ধর আছে, খ্রিস্টান আছে, আমার আছে কোরআন। আপনি একটু বলেন এই চারজনই চেষ্টা করি, দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলো নিয়ে আপনার কাছে জমা দেবে। আপনি সাগরে ডুবোয় দেবেন, অথবা মাটিতে পুঁতে দেবেন, অথবা আগুন দিয়ে পোড়ায় দেবেন। আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন। সব কিতাব পোড়ানোর পরে, সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন, আমারও দায়িত্ব দেন। যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতে হবে। যদি পারে তাহলে আমারটা আমি লিখবো না, আমি চিরতরে সারেন্ডার করব। বলেন, অনুমতি দেন, হুকুম দেন। এবার ডিসি সাহেব বলতেছে, মৌলভী সাহেব কী করলো, পারবেন? সবাই পারবেন? ওরা কয় স্যার আপনার ভাই ধরে আমাকে বইখান পোড়াইয়েন না, এই একটু ধুয়ে মুছে বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছি, যদি পোড়াই দেন তাহলে আর ভাত হবে না। হুজুর বললেন সারা দুনিয়ার কিতাব পড়াই দেন, সারা দুনিয়ার কোরআন পড়াই দেন, আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000-এর উপরে কপি হুবহু কোরআনে কারীম লিখে দেখাইতে পারবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দোস্ত, যত ষড়যন্ত্র করো আমার কোরআনকে দুনিয়া থেকে মুছে দিতে পারবে? মাঝে মাঝে ঝড় ঝাপটা আসবে, ফিতনাবাজদের কাজই এদিক টাকান এদিক। আমি তো মাদ্রাসায় পড়াই, আমার অধীনে উস্তাদও আছে, আমি মোহতামিম প্রিন্সিপাল, আমার অধীনে উস্তাদও আছে, ছাত্রও আছে। বাস্তব যেটা আমি উপলব্ধি করি, যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে, যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন, যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন, যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্য ভালো মানুষের নামে নালিশ করে। ঘন ঘন নালিশ করে ও ভালো সাইজে থাকতে চায়, আসলে আকামের গুরু ওই দিয়ে। আর উস্তাদদের মধ্যে যারা কর্মঠ তারা তো কাজ করে যাচ্ছে, যে কয়জন অকর্মা, উস্তাদরা অকর্মা, এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, টিকে থাকার জন্য ওই কর্মঠ কয়জনের নামে গিবাত শিকায়ত করে, উনি এই কইছে, আপনার নামে এই কইছে, ওই হচ্ছে তাই হচ্ছে, ও কিন্তু কিচ্ছু না। কথা বলেন, এই অকর্মা কয়জন গিবাত করে উস্তাদরা, আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। সেম আমরা অত দরি দরবারের দাঁত দাঁড়ি না, আমাকে সময় নাই, আমরা জায়গা মতো আছি। যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে, যাদের সমস্যা আছে, তারাই একটা সত্য ধর্ম, একটা স্বচ্ছ ধর্ম, একটা সত্য জাতির উপরে তারাই এসে হামলা করে, আক্রমণ করে, তাদের সম্পর্কে সমালোচনা করে, তার ভিতরে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করে। আমাদের ওই সময় নাই, আমি কাজে ব্যস্ত, আমাদের